तार जाली मुबारक देखिले एक नजर नूरेते झलमल करबे भीतर ओ गो मदीना वाला ओ गो मदीना वाला काछे डाको ना दीदार दाओ गो साहे सुबहानअल्लाह बेशक दीदार दाओ गो साहे मदीना नबीर रोजा शरीफ नबीर रोजा शरीफ देखे मन भरे हाँ नबीर रोजा शरीफ नबीर रोजा शरीफ देखे मन भरे हाँ दीदार दाओ गो साहे मदीना दीदार दाओ गो साहे मदीना कहिए आमीन अल्लाहुम्मा आमीन आरो शेर मेहमान करेছেন আল্লাহ কত শান কত মান মোর হাবিবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আরো শের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর হাবিবুল্লাহ ও গো গফুর রহিম ও গো গফুর রহিম করো করুণা দীদার দাও গো সাহে সুবহানাল্লাহ বেশক সুবহানাল্লাহ दीदार दाओ गो साहे मदीना नबीर रोजा शरीफ नबीर रोजा शरीफ देखे मन भरे हाँ दीदार दाओ गो साहे मदीना दीदार दाओ गो साहे मदीना सुबहानाल्लाह ना সুবহানাল্লাহ পৃথিবীর যেখানে যতবার গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি সত্যিকারই এই ভারত বাদ দিয়ে 7-8টা দেশ ঘুরলাম বাংলাদেশ নেপাল ভুটান কুয়েত কাতার বাহরাইন ওমান দুবাই সৌদি আরব এই সমস্ত দেশ ঘুরে দেখলাম সত্যিকারই কিচ্ছু নাই যতক্ষণ অবধি আপনার চোখটা আর নাকটা খোলা সবই আপনার চোখ নাক বন্ধ আপনার বডিটাও আপনার না জি ঠিক বললাম না ভুল ঠিক পৃথিবীর যেখানে যতবার গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছে ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর যেখানে যতবার গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছে ও গো মদিনায় গেলে ও গো মদিনায় গেলে দুঃখ থাকে না ও গো মদিনায় গেলে ও গো মদিনায় গেলে দুঃখ লাগে না दीदार दाओ गो साहे मदीना दीदार दाओ गो साहे मदीना नबीर रोजा शरीफ नबीर रोजा शरीफ देखे मन भरे हाँ दीदार दाओ गो साहे मदीना दीदार दाओ गो साहे मदीना नारे तकबीर नारे रिसालत या रसूलुल्लाह नारे हैदरी नारे गौसिया ख्वाजा का दामन नहीं छोड़ेंगे मसले के आला हजरत उलमा अहले सुन्नत ये चचबरा इलाका वासी जिंदाबाद नारे तकबीर नारे
হুজুরের সালাত রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সামনে মাহে রমজান, রমজানের দিকেই লক্ষ্য করে আলোচনা রাখা সবচাইতে বেস্ট এন্ড বেটার হবে আমার মনে হয়। তার পূর্বে বেরাদার বন্ধুগান, আল্লাহর হাবিব যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন, यानी হিজরত করলেন, দেখেন দুনিয়া চাইছে আল্লাহকে রাজি, কিন্তু আল্লাহ চাইছে আমার হাবিব দোস্ত বন্ধুকে রাজি। আমরা কোন নবীর উম্মত? যিনি সমস্ত নবীদের নবী, যিনি সমস্ত সবার আকার আকা, যিনি সমস্ত পয়গম্বরের পয়গম্বর, যিনি সমস্ত রসুলের রসুল, যার তুলনা অন্য কাউরি সঙ্গে হবে না, সেই নবী রসুল পয়গম্বরের আমরা উম্মত, আমরা ভাগ্যবান। বেশিরভাগ নবী রসুল পয়গম্বর দোয়া করেছিলেন, মনে মনে ভেবেছিলেন আল্লাহ গো আমাকে নবী না বানিয়ে, রসুল না বানিয়ে, পয়গম্বর না বানিয়ে যদি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি বানাতেন তাহলে বেশি ভাগ্যবান হতাম। এই ক্ষেত্রে এই ফর্মুলা মোতাবেক বোঝা যায় আমরা শেষ নবীর উম্মতি, বিশাল বড় ভাগ্যবান। তবে ভাগ্যবান হয়েও ভাগ্যকে কেউ হারিয়ে ফেলবেন না, ফেলবেন না। আল্লাহ আমাদের ভাগ্য মোতাবেক চলার তৌফিক দেখ, সবে বলি আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় পৌঁছালেন। আল্লাহু আকবার। যারা বিশ্ব নবীর সঙ্গে মদিনা শরীফে তাশরিফ নিয়ে গেলেন তাদেরকে বলা হয় মুহাজির। আর যারা সেই জায়গাতে আল্লাহর হাবিবকে বাসস্থান দিলেন, সাহায্যের হাত বাড়ালেন, থাকার জায়গা দিলেন, ইত্যাদি ইত্যাদি যারা সাহায্য করলেন তাদেরকে বলা হয় আনসার। বেরাদার বন্ধু, যে সমস্ত মুহাজিরেরা গেল বা আশিকেরা গেল, বেরাদার একদিন, দুই দিন, তিন দিন, এক মাস, দুই মাস, 4 মাস যাওয়ার পর সাহাবীরা আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের মন চাইলে আমরা কাবা ঘরের তওয়াফ করতাম, ইয়া রাসূলুল্লাহ মন চাইলে সাফা মারওয়া সাই করতাম, ইয়া রাসূলুল্লাহ মাথা টাক নাড়া করে দিতাম, আবু জেহেলের বাড়ির জায়গাতে গিয়ে বাথরুম ল্যাট্রিন সেরে আসতাম, ইয়া রাসূলুল্লাহ আমরা কি আর উমরা করতে পাবো না? আমরা কি আর উমরা হজ করতে পাবো না? কাবা ঘর কি তওয়াফ করতে পাবো না? সাফা মারওয়া কি সাই করতে পাবো না? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ নিশ্চয়ই পাবা। জেনে রেখো আমি তোমাদের সঙ্গে আছি, যার নাম রাহমাতাল লিল আলামিন। ভেবে রাখো আল আমিন নবী তোমাদের সঙ্গে আছে, টেনশন নিও না। সাহাবীরা আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা গরিব মানুষ, দিন খাই দিন ভাবি, আমাদের কাছে সবচাইতে মহামূল্যবান জিনিস হলো আপনার মহব্বত, ভালোবাসা, এছাড়া কিছুই নাই। টাকা পয়সা ধন সম্পদ অট্টালিকার পাহাড় সব মক্কা শরীফে ছেড়ে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ যদি এই মদিনা থেকে উমরার নিয়তে বের হয়, রাস্তায় কোনো প্রবলেম হয়ে গেলে দম দিতে হবে। দিন খাই দিন ভাবি, দম দিব কোত্থেকে? উট ভেড়া ছাগল দুম্বা পাবো কোত্থেকে? এত অনারিয়াম দিরহাম টাকা পাবো কোথায়? ইয়া রাসূলুল্লাহ জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি। দয়ার হাবিব বললেন, সাহাবীরা টেনশন নিও না, আশিকেরা টেনশন নিও না, আমি রাহমাতাল লিল আলামিন তোমার সঙ্গে আছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। বিশ্ব নবী বললেন, চলো আমার সঙ্গে। আল্লাহর হাবিব বেরাদার সাহাবীদেরকে নিয়ে, আশিকদেরকে নিয়ে, মোতাবিদেরকে নিয়ে বেরাদার এক মসজিদ তৈরি করলেন। কি বানালেন? মসজিদ। আজ যে জালসা চলছে এটাও কিন্তু মসজিদকে কেন্দ্র করে, এজন্যই তুলে ধরলাম। সাহাবী বেরাদারকে নিয়ে বিশ্ব নবী রাসূলের দ্বারা এক মসজিদ বানালেন, যেই মসজিদটা হলো ইসলামের প্রথম মসজিদ, মদিনার বুকে সে মসজিদ। বেরাদার সাদা রং দিয়ে রাঙানো, 4 মিনার 4 গুম্বাদের মসজিদ, দেখতে অতি উত্তম, খুব ভালো সুন্দর। বেরাদার মসজিদ যখন তৈরি হয়ে গেল, আল্লাহু আকবার, হুজুর আকদ্দাস রাসূলের দ্বারা নিজ হস্ত মোবারক দিয়ে সাহাবীদের সঙ্গ নিয়ে মসজিদ বানালেন। আল্লাহু আকবার। মসজিদ বানানো হয়ে গেল, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে এতে নামাজ কায়েম করা যাক? বিশ্ব নবী বললেন, হ্যাঁ নিশ্চয়। নামাজ কায়েম হয়ে গেল। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা শোনো, তোমাদের যখন
যখনই মন চাইবে উমরা করার, যখনই মন চাইবে কাবা ঘর তওয়াফ করার, যখনই মন চাইবে সাফা মারওয়া সাই করার। এখান থেকে 450 কিলোমিটার দূর যেতে প্রবলেম হতে পারে, যখনই মন চাইবে উমরা করার, নিজের হুজরা থেকে, নিজের খিমা থেকে, নিজের ঘর থেকে বেরিয়ে এই মসজিদে এসে 2 রাকাত নফল নামাজ পড়বে, আমার আল্লাহ পাক মুকাম্মাল উমরা হজের সওয়াব দিয়ে দেবে, বলি সুবহানাল্লাহ। বিরাদার, বিশ্বনবী এক রাইটার বর্ণনা দিয়েছেন, আপনি ইহরাম পরে কাবা ঘর চক্কর লাগালেন, উমরা মুকাম্মাল হলো কিনা এর গ্যারান্টি বিশ্বনবী দিলেন না। সাফা মারওয়া সাই করলেন, মুকাম্মাল হলো কিনা গ্যারান্টি দিলেন না, কিন্তু বিশ্বনবী বললেন যারা এই মসজিদে এসে 2 রাকাত নফল নামাজ পড়বে একটা মুকাম্মাল কবুল উমরা হজের সওয়াব পেয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। এই মসজিদটার নাম কি জানা আছে? মসজিদটার নাম হলো মসজিদে কুবা। एक कुबा मस्जिद मदीनार सरजमीने इस्लामेर प्रथम मस्जिद, मस्जिदटार नाम हलो मस्जिदे कुबा। बिरादार जय होक, आमी दुआ करी आल्लाह आपनादेर प्रत्येकके से मस्जिद नसीब करुक, सबे बोली आमीन, आल्लाहुम्मा आमीन। कि एमन नाई मदीनार बुके सबई आछे, जार तुलना काउरी संगे हबे ना। क्या बताओ कि क्या मदीना है, क्या बताओ कि क्या मदीना है, क्या बताओ कि क्या मदीना है। बस मेरा मुद्दा मदीना है, क्या बताओ कि क्या मदीना है, क्या बताओ। दुनिया वाले तो दर्द देते हैं, दुनिया वाले तो दर्द देते हैं, दर्द दिल के दवा मदीना। सुबहानअल्लाह, सुबहानअल्लाह, बहुत खूब। क्या बताओ कि क्या मदीना है, क्या बताओ। उठ के जाओ कहाँ मदीना से, उठ के जाओ कहाँ मदीने से। क्या कोई दूसरा मदीना है, क्या बताओ कि क्या मदीना है, क्या बताओ। সত্যিকারী যার তুলনা কাউরি সঙ্গে হবে না। আচ্ছা, ভাষা বুঝতে পারছেন তো? কোনো প্রবলেম নাই। বেরাদার, আল্লাহু আকবার। মদিনাতে কি এমন নাই, দোজাহানের বাদশার জিন্দা মজেজা আছে মদিনাতে। কি জিন্দা মজেজা? বিশ্বনবী আসার পূর্বে প্রত্যেকের কিবলা ছিল ফিলিস্তিন মসজিদে আকসা। সবাই মুখমণ্ডলী মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়তো, ফিলিস্তিনের দিকে। আল্লাহর হাবিব আসার পূর্বে মদিনা শরীফ যাওয়ার পর প্রত্যেকের কিবলা হয়েছে আল্লাহর কাবা ঘর। কাল কিয়ামত অবধি আল্লাহর কাবা ঘর কিবলা থাকবে।
যারা পূর্ব দিকে আছে ওরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ছে, ইয়ানি পশ্চিমে কিবলা পড়ছে। যারা কাবা ঘরের ওই প্রান্তে আছে ওরা ফের এই দিকে মুখ করে নামাজ পড়ছে, মানে কিবলা কাবা ঘর। যারা উত্তরে আছে তারা এইদিকে দক্ষিণে মুখ করছে, দক্ষিণ দিকের মানুষ উত্তরে মুখ করছে। এ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিক নয়, মেন দিক হলো কাবা ঘর। আমাদের পশ্চিমে পড়ছে বলে আমরা ওই দিকে মুখ করছি। আল্লাহ বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন। আল্লাহর হাবিব যতদিন মক্কা শরীফে ছিলেন এমন জায়গাতে নামাজ পড়তেন যে সামনে কাবা ঘর হতো আর পিছনে হতো ফিলিস্তিন মসজিদে আকসা। যখন হিজরত করলেন, মক্কা ছেড়ে মদিনায় গেলেন, বেরাদার 450 কিলোমিটার দূর গেলেন। বুঝার জন্য বলছি, ধরেন এটা মক্কা শরীফ, মদিনা শরীফ ওই খোটা। বেরাদার এখানে দাঁড়িয়ে সালাত আদায় করত, কিবলা ঠিক সিধা হতো। আল্লাহর হাবিব যখন মদিনা শরীফে গেলেন ওই জায়গা থেকে 2 রাকাত নামাজ, জোহরের নামাজ ফরজ কয় রাকাত? 4 রাকাত। আল্লাহর হাবিবের জিন্দা মজেজা দেখেন, আমরা কোন নবীর উম্মত? ফ্রি মাইন্ডে বেরাদার বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে গিয়ে এমন জায়গাতে জোহরের 4 রাকাত নামাজ শুরু করলেন। 2 রাকাত নামাজ পড়ে বসে আত্তাহিয়াত পড়েন না? জি পড়ছেন তো? আল্লাহর হাবিব 2 রাকাত নামাজ পড়লেন, পড়ার পরে বসে যা পড়ার পড়ছেন, পুনরায় আবার 2 রাকাত পড়বে। এমত অবস্থায় আল্লাহর হাবিব মনে মনে ভাবলেন। কি ভাবলেন? মনে মনে ভাবছেন 2 রাকাত কিবলা বানালো কোন দিকে? ফিলিস্তিন মসজিদে আকসা। মদিনা শরীফে গিয়ে যদি পড়ছে তাহলে পেছনে কাবা ঘর হয়ে যাচ্ছে, যেহেতু ওইদিকে মুখ করতে হবে, ওদিকে কিবলা ছিল। আল্লাহর হাবিব মনে মনে ভাবলেন, আমি তোমার মেহবুব, আল্লাহ তোমার হাবিব গো, আমার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত, আমি নাকি তোমার দোস্ত বন্ধু। আমার আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে ঘোষণা দিলেন, আল্লাহু আকবার। কোথাও লিখেছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কোথাও লিখেছেন তাহা ইয়াসিন, কোথাও লিখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার কোথাও লিখেছেন কাজ্জাকুম মিনাল্লাহি নূর। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, দেখ আমি আল্লাহ কি করতে পারি। আমি ওয়াহদাহু লা শারীক, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা কিছুই জানো না। আমি আল্লাহর হুকুম বিনা গাছের পাতা নড়ে না, সূর্য উঠে না, অস্ত যায় না, রাত দিন চেঞ্জ হয় না। আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত যাহা জানি তোমরা তা কিছুই জানো না। এ বিরাদার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিন মসজিদে আকসার দিকে মুখ করে 2 রাকাত নামাজ হয়ে গেল, আত্তাহিয়াত দোয়া চলছে। এমত অবস্থায় আল্লাহর হাবিব মনে মনে ভাবলো, আল্লাহ গো, আমার পেছন দিকে হয়ে যাচ্ছে তোমার কাবা ঘর। আমি তোমার হাবিব দোস্ত বন্ধু, আর ফিলিস্তিন মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়ব না। আমার মন চাইছে মাবুদি গো, আমার মন চাইছে তোমার কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়ব। সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। বিরাদার বন্ধুগান, কোন নবীর আমরা উম্মত দেখুন জিন্দা মজেজা মদিনার বুকে রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তোমার ফিলিস্তিন মসজিদে আকসার দিকে মুখ করে আমি আর সালাত আদায় করব না। আমি যদি এই দিকে মুখ করে নামাজ পড়ি, তোমার কাবা ঘর আমার পেছন দিকে হয়ে যাচ্ছে। আল্লাহ গো, আমার মন চাইছে তোমার কাবা ঘরকে কিবলা বানাবো। আমার আল্লাহ পাক বলে, জিবরাইল রে, আমার বন্ধু রাজি, আমি আল্লাহ রাজি, আমার বন্ধুর খুশিতে আমি খুশি। যাও যাও জিবরাইল, আমার বন্ধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মুসাল্লার উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছে, ওই মুসাল্লা গিয়ে আমি আল্লাহর হুকুমে ধরে ঘুরিয়ে দাও। সুবহানাল্লাহ, বন্ধুগান,
বিশ্ব নবীর জিন্দা মজেজা, বিশ্ব নবীর মন চাইলো, আল্লাহ পাক রাজি হয়ে গেল। দুনিয়া চাইছে আল্লাহকে রাজি করব, আমার আল্লাহ বলছে না না, আমার বন্ধু রাজিতে আমি আল্লাহ রাজি। আমাকে রাজি করার আগে তোমরা নিজের আল্লাহু আকবার হাবিবকে রাজি করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আমিন আসলো, আল্লাহর হাবিব যেই মুসাল্লার উপরে দাঁড়িয়ে সালাত আদায় করতেছিল, আল্লাহ পাকের হুকুমে জিবরাইল আমিন ধরে মুসাল্লা কাবা ঘরের দিকে করে দিল। সুবহানাল্লাহ। বন্ধুগণ, তখন থেকে নিয়ে আজ অবধি কাল কিয়ামত অবধি প্রত্যেকের কিবলা কাবা ঘর হয়ে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, ও বান্দা বান্দি, দেখ আমার মেহবুবকে আমি কত ভালোবাসি। এতদিন ধরে আমি কিবলা চেঞ্জ করিনি, আমার বন্ধুর রাজিতে আমি আল্লাহ রাজি। আমার বন্ধু চাইলো আমি কাবা ঘর কিবলা বানাবো, আমি আল্লাহ কাবা ঘরকে কিবলা বানিয়ে দিয়ে দিলাম, মর্যাদা বেড়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি ইজ্জত জিল্লাতের মালিক, হায়াত মউতের মালিক। আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না, আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাবা ঘর কিবলা হয়ে গেল। বিরাদার বন্ধুগণ, 2 রাকাত নামাজ হয়েছিল ওই ফিলিস্তিন মসজিদে আকসার দিকে মুখমণ্ডলী করে। পুনরায় 2 রাকাতে যখন দাঁড়ালো, আল্লাহর হাবিব জোহরের শেষ 2 রাকাত কাবা ঘরের দিকে মুখমণ্ডলী করে নামাজ আদায় হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই জায়গাতে দাঁড়িয়ে দোজাহানের বাদশা এই নামাজ পড়েছিল, আল্লাহু আকবার, সেই জায়গাতে খেলাফতে ওসমানিয়ার জামানাতে এক মসজিদ তৈরি করেছে, যে মসজিদটার নাম হলো মসজিদে কিবলাতাইন। বেশক যারা হাজী উমরাকারী এরা যায়, আমি দোয়া করি আল্লাহ সবাইকে নসিব করুক, সবে বলি আমিন। বেরাদার, এই মসজিদে কিবলাতাইনে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে বেরাদার আজও জালসা যে চলছে মসজিদকে লক্ষ্য করে। ফ্রি মাইন্ডে শুনে যাবেন কি বলতে চাইছি। বেরাদার বন্ধু, যেই জায়গাতে দাঁড়িয়ে সালাত আদায় করেছিলেন খেলাফতে ওসমানিয়ার জামানাতে এক মসজিদ তৈরি করেছে, মসজিদটার নাম হলো মসজিদে কিবলাতাইন। বেরাদার বন্ধুগণ, কিবলাতাইন কথার অর্থ 2 কিবলার মসজিদ। বেরাদার বন্ধু, কেন 2 কিবলা? হাজীগঞ্জ যখন যাই ওই মসজিদে নামাজ আদায়ের জন্য 2 রাকাত, তখন ঢোকে নামাজ পড়ে কাবা ঘরের দিকে মুখ করে, কিন্তু যখন বের হয় গেটের উপরে একটা মুসাল্লার প্রিন্ট করা আছে। বেরাদার, হাজীগঞ্জ দেখে আপনার মতো শত শত মানুষ দেখবে, বলবে এটা কি ব্যাপার, কেন মুসাল্লার প্রিন্ট করা, কেন চিহ্ন প্রতিছায়া? বাতানেওয়ালা বাতাবে। শোনো হুজ্জাজে কেরাম, আল্লাহর হাবিবের জিন্দা মজেজা, বিশ্ব নবী এই দিকে মুখ করে নামাজ পড়তো। আগে দুনিয়ার মানুষের কিবলা ফিলিস্তিন মসজিদে আকসা ছিল, কিন্তু আল্লাহর হাবিব আসার পর কাবা ঘর কিবলা হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। আসুক যতই তুফান, আসুক যতই তুফান, আমি কভু ডরি না। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আসুক যতই তুফান, আসুক যতই তুফান, আমি কভু ডরি না। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আসুক যতই তুফান। তাই বিরাদার, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বান্দা বান্দি রে, আমার বন্ধু রাজি,
আমি আল্লাহ রাজি, আমার বন্ধু নারাজ, আমি আল্লাহ নারাজ। দুনিয়াবাসী যদি আমাকে রাজি করতে চাও, আমার বন্ধুকে গিয়ে রাজি করো, কারণ আমার বন্ধু চাইলো আমি কিবলা চেঞ্জ করে দিলাম। আমার বন্ধু রাজি থাকলে আমি আল্লাহ রাজি হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। চলুন দেখি বিশ্ব নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আপনি রাজি আছেন কি? আল্লাহর হাবিব গো, তোমার উপরে দরুদ পড়ি, সালাম পড়ি, তোমার সুন্নতের প্রতি আমল করি, তোমার সিস্টেম মোতাবেক চলি, তোমার আদর্শকে ফলো করি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমরা গুনাহগার কাকসার সিয়াকার নবী গো, তুমি রাজি আছো কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ভাষায় বুঝাতে চাইলো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তানেরা রে, আমাকে রাজি করার আগে তোমরা নিজের মা বাপকে রাজি করো। তোমার মা বাপ যদি রাজি থাকে, আমি নবী মুস্তাফা রাজি হয়ে গেলাম। আর আমি নবী মুস্তাফা যদি রাজি হয়ে যাই, আমার আল্লাহ রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাফিয়ানা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ শামসুদ দোহা বদরে দুজা আউয়াল নবী আখির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে আকবার। রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। জনাব সৈয়দ আলী সাহেব, সৈয়দ আলী ভাই আমার এই মাহফিলেতে ছিল, 200 টাকায় আল্লাহ তাড়াতাড়ি দিল। ও গো খোদা দয়াময় দয়া করিয়া এ দানের লাভ আল্লাহ কবুল মঞ্জুর করিয়া সবে বলি আমিন। আমি চাইনি, না চাওয়াতেই 200 দিয়েছে, চাইলে হয়তো 2 লাখ হতে পারে, হতে পারে না? আর হিম্মতে বান্দা মাদদে খোদা, হিম্মত করলে আল্লাহ মদদ করবে। কি যাবে সঙ্গে? আঁখ বন্ধ, कहानी खत्म, कुछ साथ जाने वाले नहीं। सुभान अल्लाह। ये हाजी मकबुल साहब है ना, सुभान সুবহান আল্লাহ দিয়েছে 50, আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন আল্লাহ আমিন। আমি ঠিক সময় চেয়ে নেব, একটুখানি খালি অপেক্ষা। বেরাদার কি নাম? মোহাম্মদ ইলিয়াস সাহেব। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ওইদিকে বাড়ি মনে হয়। হ্যাঁ 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো, আমিন আল্লাহ আমিন। আমি ঠিক সময় চেয়ে নেব ইনশাআল্লাহ, একটুখানি। বেরাদার কি বলছিলাম? আমার আল্লাহ বললেন আমার দোস্ত বন্ধুকে রাজি করো। একজন মা দিয়েছে 100। আল্লাহু আকবার। উঠক বৈঠক যাতে কিছু না হয়। বেরাদার এখনো বডিটা ঠিক রকম হিট হয়নি কিন্তু, হ্যাঁ 4 ঘন্টা না বললে আমার হজম হয় না। বেরাদার কি নাম? নূর ইসলাম সাহেব দিয়েছে 100 টাকা, আল্লাহ কবুল করো, আমিন। সবাই বসো, আমি ঠিক টাইমে চেয়ে নেব, কেউ আসবেন না, বসে থাকেন, আমি চেয়ে নিচ্ছি অল্প সময়। একজন দিয়েছে 20, আল্লাহ জান্নাত দিয়ে দিস, আমিন আমিন। বেরাদার কি বললেন? মোহাব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার বন্ধুগণ, বাবা জীবন, বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সাবধান হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না। আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি পাপ বাড়াতে পারবে না।
দেখ দেখ আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত মর্যাদাবান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবীরা আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত কি জিনিস? নবী আমার বললেন, আল মসজিদ ও বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, জান্নাত সমূহ। সাহাবীরা আরজি করলেন, নবী গো, যারা আল্লাহর ঘর মসজিদ বানালো, যারা সাহায্য করলো, যারা সহযোগিতা করলো, যারা অর্থ দিল, যারা সময় দিল, যারা মাদাদ করলো, যারা মসজিদে হিস্সা নিল, কি লাভ হবে? নবী আমার বললেন, সাহাবীরা শোনো, যারা আল্লাহর ঘর তৈরি করলো, যারা নির্মাণ করলো, যারা সাহায্য করলো, যারা দান দিল, যারা শরীক হলো, যারা হিস্সা নিল, তাদেরকে আল্লাহ পাক ইন্তেকালের পরে জান্নাতের মধ্যে সে সিস্টেম মোতাবেক ঘর উপহার দেবে। সুবহানাল্লাহ, বেশক। এ বিরাদার বন্ধুগণ, দুনিয়া চাইছে আল্লাহকে রাজি, আল্লাহ চাইছে নবীকে রাজি, নবী চাইছে মা বাপকে তোমরা রাজি করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোথায় আছে মুসলমান কিতাব লেখে, টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি নারী, অট্টালিকা, পাহাড় পর্বত, জমি জমা, খাল বিলি, এমন কি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসলো, সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। আমি এই পবিত্র মাহফিলে দেখতে চাই ঈমানদারের পরিচয় দিয়ে, ঈমানদারের বেটা, ঈমানদারের বেটি, পাড়া পড়শি, আত্মীয়, এলাকাবাসী প্রত্যেককে ঈমানি হালতে ঈমানি মাহফিলে এসেছি। মসজিদ যারা তৈরি করলো, জান্নাত তৈরি করলো, যারা জান্নাত তৈরি করলো, তাদেরকে আল্লাহ পাক কবরে ইন্তেকালের পর জান্নাতে সে সিস্টেম মোতাবেক ঘর দেবে ইনশাআল্লাহ। বিরাদার বন্ধুগণ, আমি দেখতে চাই টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি নারী,